হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একঘেয়ে কুমড়ো রেসিপি খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন তো অবশ্যই বলবো নতুন নতুন রেসিপি ট্রাই করার জন্য। গোবিন্দভোগ চাল দিয়ে কুমড়ো রেসিপি, যা কিন্তু একদমই অন্যরকম। এর জন্য লাগবে হচ্ছে গোবিন্দভোগ চাল, কুমড়ো আর আলু, ব্যাস সিম্পল কটা উপকরণ। তো চলুন স্টার্ট করি। ফার্স্টে এখানে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আমি দিচ্ছি জিরা, তেজপাতা ফোড়ন। আমি এখানে 1 চামচ কিন্তু ঘিও অ্যাড করেছিলাম ফোড়ন হিসাবে। তার মধ্যে আলুগুলো দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এখানে 2টো আলু দিয়েছি। তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কুমড়ো বা পামকিন। আমি একটু লম্বা লম্বা আকারের সাইজে কেটেছি, যাতে সিদ্ধ হওয়ার সময় পুরো কুমড়োটা গলে না যায়। তো দেখুন, ভালো করে একটু ভেজে নিচ্ছি। আলু আর কুমড়োটা ভাজার পরে আমি এখানে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম। এখানে প্রায় ধরুন 4 চামচ মতন গোবিন্দভোগ চাল আছে, যেটাকে ভালো করে কুমড়ো আলুর সাথে কিন্তু মিশিয়ে একটু ভেজে নেব। সাথে লঙ্কাটাও দিয়েছি। মিনিট 5 ভাজার পরে আমি এখানে অ্যাড করছি লবণ স্বাদ মতো, 1 চামচ হচ্ছে আদা গ্রেট করে রাখা, আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কিন্তু মিশিয়ে একটু ভেজে নেব। তো ভালো করে কিন্তু মশলার সাথে সাথে কুমড়ো আলুগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না, তো এখানে চিনিটা দিলে ভালো হবে, স্বাদটাও খুব সুন্দর বাড়বে। চিনিটা দিয়ে আরও 1-2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবার অ্যাড করে দেবো জল। আমি এখানে 1 কাপ আর হাফ কাপ মতন জল অ্যাড করছি। চাইলে একটুখানি জলটা আপনারা বেশিও ব্যবহার করতে পারেন। তো আমি খুব বেশি ঝোল রাখবো না, গা মাখা মাখাই রান্না করব। তো জলটা দিয়ে আমি এবার এটাকে কভার করে কুক করব। তো দেখুন, ঢাকনা আমি এখানে সরিয়ে দিলাম। মিনিট 5 পর তো ভালো মতন কিন্তু কুক হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। তো আমি দেখে নিচ্ছি ভালো করে যে আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি, আর কুমড়োটাও ভালো করে সিদ্ধ হয়েছে নাকি। তো দেখুন ফ্রেন্ডস, এখানে ভালোভাবে কিন্তু কাট হয়ে যাচ্ছে। তার মানে কিন্তু আলু আর কুমড়ো আর চালটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কিশমিশ কিছু ছড়িয়ে দিচ্ছি, চাইলে আপনারা কাজুটাও ব্যবহার করতে পারেন। আর জাস্ট গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এখানে ঘি একটু অ্যাড করে দেবো। তাহলে ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল গোবিন্দভোগ চাল দিয়ে কুমড়ো নতুন রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, একদম কিন্তু নতুনত্ব। গরম গরম কিন্তু রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগবে, বা ভাতের সাথে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে। অবশ্যই বলবো একবার ট্রাই করার জন্য। আর ভালো লাগলে কমেন্ট করবেন, অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল।